ও রে শালার, এটা আমি কি বানাইলাম? এটা খাইলে তো কলিজা মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। ইফতারিতে কলিজা মন দুটোই ঠান্ডা করার মতো এই ডাবের পুডিংটি, আর এটি তৈরি করা কিন্তু খুবই সহজ। হাতে মাত্র 10 মিনিট সময় থাকে এটি তৈরি করা যায়। তো বন্ধুরা, তোমাদেরকেও শিখিয়ে দিয়ে চলো তাহলে। প্রথমেই লাগবে এখানে ডাবের পানি। তো আমি এখানে 2টা ডাবের পানি নিয়ে নিয়েছি, আর ডাবগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছি একদম নাজেহাল অবস্থা। এখন হচ্ছে ডাবের পানিটাকে আমি ভালো করে চেখে নেবো। এরপর এর সাথে অ্যাড করবো গুনে গুনে 3 চামচ পরিমাণ চিনি। আর চিনির পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডাবের টেস্ট নষ্ট হয়ে যাবে। সাথে অ্যাড করবো 1 চামচ পরিমাণ আগার বা আগারু পাউডার। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে গুটায় নিব, যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এখন লাগবে হচ্ছে ডাবের শাঁস। তো দেখতেই পারছো ডাবের শাঁসের মধ্যে কত পরিমাণ লাল লাল ময়লা রয়েছে। এখন এগুলোকে আমি পিলার দিয়ে ভালো করে পিল করে তারপর হচ্ছে কিছু পিস করে কেটে নেব। এদিকে হচ্ছে ডাবের পানিটাকে চুলোটাকে অন করে বসিয়ে দিয়েছি একদম হাই ফ্লেমে। তো এখন হচ্ছে এটাকে ভালো করে গুটায় নিতে হবে যতক্ষণ পর্যন্ত বলক না ওকে। একটিমাত্র বলক উঠলে চুলাটাকে অফ করে দিব। তো আমি কিন্তু একটিমাত্র বলক উঠার সাথে সাথে চুলাটাকে অফ করে দিয়েছি। এখন এগুলোকে লাইনারে বা কাপের মধ্যে সেট করে নিব। প্রথমেই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা ডাবের শাঁসগুলোকে, সবগুলোতে সমানভাবে দিয়ে দিচ্ছি। এখন শাঁসগুলোর উপরে হচ্ছে ওই রান্না করা পুডিংটাকে দিয়ে দিব। এখন এই কাপগুলোকে এই অবস্থায় মানে নরমাল তাপমাত্রায় আমি 20 মিনিটের মতো রাখবো। তো 20 মিনিট পরে তোমরা দেখতে পারছো যে এগুলো একদম জমাট বেঁধে গেছে। এখন এগুলোকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ইফতারের সময় হয়ে গেছে, এখন এগুলোকে আমি বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। আর এগুলো এখন কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন তোমরা জাস্ট ফাইনাল লুকটা দেখো কতটা পরিমাণ সুন্দর হয়েছে আর রিফ্রেশিং হয়েছে। তোমাদেরকে কিন্তু একটা আমি কেটেও দেখিয়ে দিব।